ওকে, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে অ্যাসারেটিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করতে হয় এবং অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ, ভাইস ভার্সা একটা থেকে আরেকটা কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা সেই বিষয়গুলো শিখলাম। এখন আমরা শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই টপিকটা অনেক বেশি কিন্তু কঠিন তোমাদের কাছে মনে হয়, কিন্তু আমরা এটাকে একদম টেকনিকের সাথে আমরা সুন্দরভাবে এটাকে শিখবো। তো শেখার আগে আমরা ফার্স্ট অফ অল চলো জেনে নেই যে আসলে সিম্পল সেন্টেন্সটা কি, কমপ্লেক্সটা কি এবং কম্পাউন্ড সেন্টেন্সটা কি। একদম সহজভাবে তোমাদেরকে যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে যে সিম্পল সেন্টেন্স যেটা হবে সেইখানে মাত্র একটা ক্লাউজ থাকবে। কয়টা ক্লাউজ থাকবে? একটা মাত্র ক্লাউজ থাকবে, একটা মাত্র ক্লাউজ থাকবে। এবং কমপ্লেক্স সেন্টেন্স যেটা হবে সেখানে দুইটা অথবা 2+ ক্লাউজ এখানে থাকবে, দুইটা বা দুইটার বেশি ক্লাউজ থাকবে। এবং যেটা কম্পাউন্ড হবে সেখানেও সেম, 2 অর 2 এর বেশি ক্লাউজ থাকবে। এখন তোমাদের মনে দুইটা প্রশ্নের উদ্বেগ হতে পারে যে স্যার, যে ক্লাউজ এই জিনিসটা কি, এবং কমপ্লেক্স এখানেও দেখতেছি দুইটা বা দুইটার বেশি ক্লাউজ থাকতেছে, আবার কম্পাউন্ড যেটা এখানে হচ্ছে দুইটা বা দুইটার বেশি ক্লাউজ থাকতেছে। তো আমরা চিনবো কিভাবে? তো এই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে জানতে হবে। প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে ক্লাউজ জিনিসটা কি। তো এই যে ক্লাউজ, এই জিনিসটাকে তোমাকে যদি আমি এক কথায় বলি, তাহলে ক্লাউজ মানে হচ্ছে যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা বা একাধিক থাকতে পারে, ঠিক আছে, মানে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকবে, বা সাবজেক্ট এবং হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট আর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো বলতো? ক্লাউজ বলবো। স্যার ফাইনাইট ভার্ব আবার কি? নন ফাইনাইট যেটা না, নন ফাইনাইট কোনটা? নন ফাইনাইট হচ্ছে, আচ্ছা তোমাদেরকে এটা আমি একটু বিস্তারিত দেখাই যে ফাইনাইট এবং নন ফাইনাইটের ভিতরে পার্থক্যটা কি। দেখো, ভার্বকে আমরা দুইটা ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে তোমার ফাইনাইট, ফাইনাইট, আর একটা হচ্ছে নন ফাইনাইট, নন ফাইনাইট, ফাইনাইট আর হচ্ছে কি নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব অনেকগুলো। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, অনুযায়ী ভার্ব পরিবর্তন হলে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তন হলে তাকে ফাইনাইট বলে, ফাইনাইট ভার্ব বলে। তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। যেমন আমি ধরো বললাম যে রাফিন, রাফিন গো টু মার্কেট, রাফিন গোস টু মার্কেট, ঠিক আছে, রাফিন GOES গোস টু মার্কেট, এটা একটা সেন্টেন্স, রাইট। আবার যখন আমি রাফিন না বলে ইউ বলতেছি, ইউ, তখন কিন্তু আমি গোস বলতেছি না, কি বলতেছি? ইউ গো টু মার্কেট, মার্কেট। তাহলে দেখো তো ভাই আপুরা, এই জায়গাতে কাহিনীটা কি হইলো? রাফিন যখন বলতেছি, রাফিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাফিন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু গোস হচ্ছে। আবার যখন ইউ বলতেছি সেকেন্ড পারসন, ইউ হচ্ছে কি পারসন? সেকেন্ড পারসন, তখন কিন্তু গোস হচ্ছে না, বরং গো হচ্ছে। তাহলে এই যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটার পরিবর্তন হতেছে, এই জন্য আমরা এটাকে কি ভার্ব বলতেছি? এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতেছি। ওকে, ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট কোনগুলো? নন ফাইনাইট হচ্ছে সাবজেক্টের সাথে সাথে তোমার ভার্বের কোনরূপ পরিবর্তন আসবে না। যেমন এটা কয় প্রকার? 3 প্রকার। আমরা এটা পুলিশের সর্বোচ্চ পদের নাম কি? আইজিপি, আইজিপি। আইটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জিতে হচ্ছে জিরান্ট, এবং পিতে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল। ইনফিনিটিভ বলতে 2 + ভার্ব 1, 2 + ভার্ব 1। জিরান্ট বলতে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বলতে এটা নাউনের মতো কাজ করবে, নাউন হিসেবে কাজ করবে। আর পার্টিসিপল বলতে, পার্টিসিপলটা আবার কয় প্রকার? পার্টিসিপলটা আবার হচ্ছে তোমার 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। প্রেজেন্ট, প্রেজেন্ট এক নাম্বার হচ্ছে কি বলতো? প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্টটা কি রকম? এটা হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। 2 নাম্বার হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? ওই যেটাকে তোমরা ভার্ব 2 বলো, সরি ভার্ব 3 বলো, ঠিক আছে, ভার্ব 3।
আরেকটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কোনটা? পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল সেটা কোনটা? এই যে হ্যাভিং, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি যেটা, এটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি যেটা, এটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল। তাহলে আশা করি তোমরা এই যে নন ফাইনাইট ভার্ব যেটা, এই নন ফাইনাইট ভার্বটা তোমরা ক্লিয়ারলি বুঝছো। এখন এত বকবক কেন করলাম? এত বকবক করার কাহিনীটা কি? এই বকবকটা কেন করলাম? বকবকটা করলাম এই কারণে যে তোমাদের ফাইনাইট ভার্ব মানে ক্লাউজ হওয়ার জন্য অবশ্যই তোমার এই ফাইনাইট ভার্ব লাগবে। অবশ্যই এই ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা মানে ক্লাউজ কখনো হবে না। শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো ক্লাউজ হবে না। একটা ক্লাউজ হওয়ার জন্য অবশ্যই তোমার এই ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক আছে, ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এখন তোমরা ফাইনাইট ভার্বের কনসেপ্টটা যেহেতু বুঝেছো, তো এখন তোমাদের কিন্তু এই জিনিসটা ক্লিয়ার যে একটা ফাইনাইট ভার্ব লাগবে এবং একটা ক্লাউজ থাকবে, তাহলে সে মানে সাবজেক্ট থাকবে, তাহলে সেই থেকে আমরা ক্লাউজ বলবো। এবং যখন আমরা একটা ক্লাউজ বলতেছি, এরকম যদি একটা ক্লাউজ থাকে, সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ক্লাউজ থাকবে, কমপ্লেক্সে দুইটা বা দুইটার বেশি ক্লাউজ থাকবে, আর কম্পাউন্ডে হচ্ছে তোমার দুইটা বা দুইটার বেশি ক্লাউজ থাকবে। পার্থক্যটা কোথায়? সিম্পল তো একটা, আর এগুলো তো হচ্ছে দুইটা বা দুইটার বেশি। এরপরেও কমপ্লেক্সের সাথে কম্পাউন্ডের পার্থক্য কোনটা? কম্পাউন্ড যেটা, এই কম্পাউন্ডে হচ্ছে তোমার ফ্যান বয়েস থাকবে। কি থাকবে? ফ্যান বয়েস। ফ্যান বয়েস মানে কি? এফটা হচ্ছে তোমার ফর, এতে হচ্ছে অ্যান্ড, এরপর হচ্ছে এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, এবং ওতে হচ্ছে অর, আর ওয়াইতে হচ্ছে ইয়েট, আর এসতে হচ্ছে সো। সো এই যে যে এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এটাকে কি বলে? আরেকভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সেটাকে কি বলবো আমরা? কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স যেটা হবে, এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে না বলতো? কমপ্লেক্স সেন্টেন্সে তোমাদের ইয়া থাকবে না, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে না, কিন্তু কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে তোমার সাব অর্ডিনেটিং কনজাংশন। যেগুলো কি কনজাংশন? সাব অর্ডিনেটিং, সাব অর্ডিনেট কনজাংশন, কনজাংশন কি কি সেগুলো? তোমার এই যে অ্যাস, তারপর হচ্ছে তোমার সিন্স, এরপর হচ্ছে তোমার হোয়েন, এরপর হচ্ছে অলদো, THOUGH, এরপর হচ্ছে ইফ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আরো অনেকগুলো আছে, তারপর হচ্ছে অ্যাস ইফ। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে তোমার কি বলতো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা কিন্তু মোটামুটি একটা বেসিক ওভারভিউ পেয়েছি যে আসলে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি। এখন তোমাদেরকে আমি যদি তিনটা সেন্টেন্স তোমাদেরকে দেখাই, তোমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু বুঝতে পারবা যে আসলে একটা সেন্টেন্সের কখন কমপ্লেক্স হয়, কখন কম্পাউন্ড হয়, এবং কখন হচ্ছে তোমার সিম্পল হয়। দেখো এইখানে দেখো যে সিইং দ্য পুলিশ, এইটা একটা অংশ। এই সেন্টেন্সটা দেখো, আগে তোমরা এই জিনিসটা শিখো। আমি তোমাদেরকে এখনো মানে এক্সচেঞ্জ করা শেখাচ্ছি না, পরিবর্তন করা শেখাচ্ছি না, আগে তোমাদেরকে এইটা শেখাচ্ছি যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্স তোমরা চিনতে পারো কিনা, এইটা আগে দেখো। দেখো এখানে একটা সেন্টেন্স আছে, সিইং দ্য পুলিশ দ্য থিফ রান অ্যাওয়ে। দুইটা, মাঝখানে একটা কমা আছে, দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। দেখো তো ভাইয়া, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে এই প্রথম অংশে? না। তুমি বলতে পারো যে এই যে সিইং, এটা কি ভার্ব? এটা কিন্তু ভার্ব না, কারণ এখানে সিইং ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কখন হয়? যখন এর পূর্বে এমএস আর ওয়াজ ওয়্যার হয়। কিন্তু এখানে কি এমএস আর ওয়াজ ওয়্যার আছে? না। তাহলে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, সো এখানে কিন্তু কোনো প্রকার ক্লাউজ কিন্তু নাই, এখানে কোনো ক্লাউজ নাই, এটা একটা ফ্রেজ। তারপরে দেখো এই যে দ্য থিফ, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে। এই যে রান অ্যাওয়ে, এটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো এই যে দ্য থিফ রান অ্যাওয়ে, এটা পাস্ট আছে এই জন্য, বাট যদি এটা প্রেজেন্ট হইতো, এমন থাকতো RUN, তখন কিন্তু রানস হইতো। দ্য থিফ এটা যেহেতু সিঙ্গুলার, রানস হইতো। তাহলে দেখো সিঙ্গুলার হলে রানস হচ্ছে, যখন প্লুরাল হচ্ছে তখন রান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। তার মানে এইখানে এই পুরো সেন্টেন্সটাতে এই দ্বিতীয় যে অংশটুকু, এইটা হচ্ছে তোমার মেইন ক্লাউজ। এটা কি ক্লাউজ? মেইন ক্লাউজ। আর এই যে অংশটুকু আছে, এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ। এটা কি? এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লাউজ না। তাহলে এইটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ক্লাউজ, তার মানে এখানে একটা মাত্র ক্লাউজ। তাহলে এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। এরপরে দেখো সেকেন্ড সেন্টেন্সটাতে দ্য থিফ সাবজেক্ট, একটা সাবজেক্ট,
স, এটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে। দ্য পুলিশ, এটা একটা ভার্ব। এরপর দেখো এই যে অ্যান্ড আছে, তো অ্যান্ড আমরা এই যে ফ্যান বয়েস যখন পড়েছিলাম, এই ফ্যান বয়েসের ভিতরে এখানে কি ছিল, এই যে এতে আমরা পড়েছিলাম না অ্যান্ড, হ্যাঁ। তাহলে দেখো এখানে অ্যান্ড আছে, আবার এই যে হি একটা সাবজেক্ট, রানঅ্যাওয়ে এটা আরেকটা ভার্ব। তাহলে দেখো এই যে অ্যান্ড এর আগে একটা তোমার ক্লাউজ, আবার পূর্বে একটা ক্লাউজ, পরে একটা ক্লাউজ, দুইটা ক্লাউজ। তাহলে দুইটা ক্লাউজ আছে, মাঝখানে হচ্ছে কি আছে বলতো, ফ্যান বয়েস আছে। এই কারণে এটাকে আমরা কি বলতেছি বলতো, এটাকে আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স বলতেছি। আবার হোয়েন, এই যে হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি দেখাইলাম তোমাদেরকে একটু আগে। দ্য থিফ স দ্য পুলিশ, এই যে দ্য থিফ সাবজেক্ট, স হচ্ছে তোমার ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার হি সাবজেক্ট, আবার এটা হচ্ছে তোমার ভার্ব। দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে দুইটা ক্লাউজ। তাহলে দুইটা ক্লাউজ আছে এবং এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এই কারণে আমরা এটাকে কি বলতেছি বলতো, এটাকে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলতেছি। আচ্ছা, তো এই যে বিস্তারিত ফর্মুলা আমি তোমাদেরকে পড়াবো, কিন্তু এই বিস্তারিত ফর্মুলা পড়ানোর আগে আমি তোমাদেরকে হচ্ছে একটু টেকনিকের সাথে, শর্টকাট টেকনিকে তোমাদেরকে আমি একটু পড়াবো, তারপর আমি এই দিকে এসে তোমাদের বিস্তারিত পড়াবো। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, তোমরা খুব ইজিলি তোমরা বিষয়গুলোকে ধরতে পারবা, বিষয়গুলোকে রিলেট করতে পারবা। আচ্ছা চলো, আমরা শুরুতেই আমরা সিম্পল সেন্টেন্সে কেমন থাকবে একসাথে তিনটা নিয়ে এসেছি, অর্থাৎ একটা সেন্টেন্স সিম্পলে কেমন থাকবে, সিম্পল থেকে আমরা কিভাবে সেটাকে কমপ্লেক্স করব, এরপরে কমপ্লেক্স থেকে কিভাবে আমরা একটাকেই কম্পাউন্ড করব, এই জিনিসটা একটু তোমাদেরকে শিখি। একটু এতদিন যা কিছু শিখেছো তোমরা বিভিন্ন স্যারের কাছে, কোচিং থেকে, বিভিন্ন জায়গা থেকে, এই সব কিছু তোমরা একটু আগামী 1 ঘন্টার জন্য একটু সবকিছু ভুলে যাও, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে যেভাবে পড়াই, জাস্ট তুমি একটু মনোযোগ দিয়ে একটু দেখো, ইনশাল্লাহ তুমি অবশ্যই তোমার এই টপিকের উপরে আর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। সবাই একটু মনোযোগ দিয়ে জাস্ট তোমরা একটু ক্লাসটা করার চেষ্টা করো। দেখো, প্রথমেই হচ্ছে যদি কোনো সেন্টেন্স এরকমটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল থাকে, এন্ড প্রেজেন্ট পার্টিসিপল কি সেটা তো আমি তোমাকে বুঝাইলাম। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা বলো তো, যে ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং সেটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। একটা কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে এই দেখো সিইং দ্য টাইগার, তো এইরকম যদি তোমার সেন্টেন্স, যে সিম্পল সেন্টেন্সটা সেখানে যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সেন্টেন্সটা যখন তোমরা একে কমপ্লেক্স করবা, সেই ক্ষেত্রে কি করবা, সেটাকে কমপ্লেক্স করার জন্য তোমরা তিনটে জিনিস নিতে পারো, অ্যাস নিতে পারো, হোয়েন নিতে পারো, অথবা সিন্স নিতে পারো। তাহলে দেখো সিইং দ্য টাইগার, টাইগারটা দেখে হি রান অ্যাওয়ে, সে হচ্ছে পালিয়ে গেল। তাহলে এই যে এখানে অ্যাস নিয়েছি, অ্যাস, তারপরে হচ্ছে এই যে এখানে সাবজেক্ট, ঠিক আছে, অ্যাস, এরপরে হচ্ছে সাবজেক্ট। এখানে অ্যাস এর জায়গায় সিন্স, হোয়েন যে কোনো একটা নেওয়া যাইতো, যে অ্যাস হি স দ্য টাইগার, প্রথম ক্লাউজ হইলো হি রান অ্যাওয়ে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার মেইন ক্লাউজ, আর অ্যাস হি স দ্য টাইগার এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লাউজ, ঠিক আছে, বা সাবঅর্ডিনেট ক্লাউজ। ক্লিয়ার? এরপরে যখন তোমরা এটাকে কম্পাউন্ড করতে যাচ্ছ, তাহলে এই অ্যাসটাকে বাদ দাও, অ্যাসটাকে বাদ দিয়ে হি স দ্য টাইগার এটা একটা, আবার হচ্ছে হি রান অ্যাওয়ে এটা আরেকটা, মাঝখানে একটা তোমার কি বসানো হয়েছে, মাঝখানে একটা জাস্ট তোমার কম্পাউন্ড সেন্টেন্সের যে ফ্যান বয়েস আছে, সেই ফ্যান বয়েসকে এনে দিলাম, আমার কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু হয়ে গেল। তাহলে 1 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে, যদি আমার প্রেজেন্ট যে টেন্সটা থাকবে, প্রেজেন্ট টেন্সে যদি মানে সরি সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটাকে আমরা যখন কমপ্লেক্স করব, তখন অ্যাস, সিন্স অথবা হোয়েন দিয়ে আমরা শুরু করব। এরপরে যে দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সেন্টেন্স ক্লাউজকে আমরা আলাদা আলাদা করে দেবো, এবং যখন এটাকে আমরা কম্পাউন্ড করব, তখন সেই ক্ষেত্রে তো দুইটা আলাদা আলাদা ক্লাউজ আমরা মাঝখানে আমরা যদি ফ্যান বয়েসকে বসাই দেই, তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা কিন্তু কভার হয়ে যাবে। ওকে, এরপরে সেকেন্ড, আমাদের সিম্পল সেন্টেন্সটা যদি ইনস্পাইট অফ অথবা হচ্ছে ডেসপাইট, অথবা এই যে নট উইথ স্ট্যান্ডিং হয়, তারপরে যদি তোমার এই যে ইনস্পাইট অফ, ডেসপাইট, তারপর নট উইথ স্ট্যান্ডিং, এগুলোর পরে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে বলো তো, পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। এই পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার হিজ, তারপরে হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, হার, ইয়োর, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউনও আছে, বাট এগুলো কিন্তু পজিটিভ প্রোনাউন না। এখানে হিজ দেখে তোমরা অনেকেই ভাবতে পারো যে এগুলো তো মনে হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে পজিটিভ প্রোনাউন। নো, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এরপরে তোমার অবশ্যই কি লাগবে বলো তো, একটা নাউন ব্যবহার করতে হবে। এই কারণে এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলতেছি। তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি এই টাইপের যদি তোমরা কোনো রকম সিম্পল সেন্টেন্স দেখো, সিম্পল সেন্টেন্সে কি থাকবে, ইনস্পাইট অফ থাকবে, ডেসপাইট থাকবে, নট উইথ স্ট্যান্ডিং থাকবে, ঠিক আছে। এরপরে অবশ্যই তোমাদের কি থাকবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, হার, ইয়োর, দেয়ার, এগুলো থাকবে। তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। এইরকম যদি থাকো, যেমন এই যে ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ আছে, ইনস্পাইট অফ এই যে মাই,
ঠিক আছে, মাইটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ। ইন স্পাইট অফ মাই রানিং ফাস্ট, আমার দ্রুত হাওয়াটা সত্ত্বেও, তখন এগুলোর অর্থ কি দাঁড়াবে? এগুলোর অর্থ দাঁড়াবে তোমার হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে, সত্ত্বেও আই মিসড দ্য বাস, আমি বাসকে মিস করেছি। তো যদি ইন স্পাইট অফ, ডিসপাইট, নট উইথ স্ট্যান্ডিং দিয়ে তোমার সিম্পল সেন্টেন্সটা শুরু হয়, ওইটাকে যখন কমপ্লেক্স করবে তখন হচ্ছে তোমার দো অলদো ব্যবহার করতে হবে, দো অলদো, ঠিক আছে। তখন এটার অর্থ হবে তোমার হচ্ছে যদিও, যদিও, ঠিক আছে। অর্থাৎ যে দো আই রান ফাস্ট, যদিও বা আমি দ্রুত দৌড়াইছি, আই মিসড দ্য ট্রেন, বাস, আমি বাসকে মিস করছি। বাট এখানে একটা মনে রাখবা যে টেন্স দুই দিকেই সেম থাকবে, কারণ দো অলদো, এই যে দো অলদো, এখানে কিন্তু দুইটা ক্লাউজ, এবং এই দুইটা ক্লাউসেই, ঠিক আছে, দুইটা ক্লাউসেই টেন্স সেম থাকবে, টেন্স একই রকম থাকবে, একই টেন্স একই রকম থাকবে। এবং যখন তোমরা এটাকে কি করবে বলতো, এটাকে যখন কম্পাউন্ড করবা তখন তোমাদের এখানে বাট বা ইয়েট, এই জায়গায় তোমার অ্যান্ড নেওয়া যাবে না, কারণ এখানে বিপরীত বোঝাচ্ছে, ঠিক আছে। যে আই রান ফাস্ট, আমি জোরে দৌড়াইছি, কিন্তু মিসড দা বাস, আমি বাসকে কি করেছি? মিস করেছি। আই হোপ তোমরা এই জিনিসটা একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আসো, যদি সিম্পল সেন্টেন্সটা তোমার বাই দিয়ে শুরু হয়, ঠিক আছে, বাই এরপরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, বাই এরপরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, যেমন ধরো যে বাই রিডিং ওয়েল, অর্থাৎ ভালোভাবে পড়ার মাধ্যমে ইউ উইল পাস, তুমি পাস করবে। বাই দিয়ে শুরু হলে সেটাকে কমপ্লেক্স যখন করবা সেটা ইফ দিয়ে করতে হবে, অর্থাৎ বাই দিয়ে শুরু করলে সেটাকে কমপ্লেক্স করার সময় ইফ দিয়ে করতে হবে। এরপরে তোমার পজিটিভ যে কন্ডিশন আছে সেটা, যে ইফ ইউ, এই যে বাই রিডিং ওয়েল, তাহলে এখানে ভার্বটা কোনটা বলো তো? এই যে ভার্বটা হচ্ছে রিড, তাহলে ইফ ইউ রিড ওয়েল, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস, তুমি পাস করবে। এটাকে যখন তোমরা করবা, কম্পাউন্ড সেন্টেন্স করবা, তখন সেই ক্ষেত্রে ওই যে সেম যে টেন্সটা, ওই টেন্সটাকে, এই যে এখানকার যে ফার্স্ট যে ইফ যুক্ত যে ক্লাউজটা আছে, এইটাকে তোমরা জাস্ট কি করবে? ইম্পারেটিভ করে দিবা, যে রিড ওয়েল, এই যে ইম্পারেটিভ করে দিয়েছে, অর্থাৎ ভালোভাবে পড়ো, অ্যান্ড ইউ উইল পাস, এবং তুমি ভালোভাবে কি করতে পারবা? তাহলে পাস করতে পারবা। এটা কিন্তু তোমার হচ্ছে কম্পারেটিভ হয়ে গেল। তাহলে বাই দিয়ে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ব্যবহার করব, এবং কম্পাউন্ড সেন্টেন্সে জাস্ট আমরা যে ফার্স্ট ক্লাস বাইয়ের পরে যেটা থাকবে, যে ভার্ব প্লাস আইএনজি যে ভার্বটা থাকবে, সে ভার্বের ক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে করে দেবো, বা ইফ যুক্ত যে ক্লাউজটা থাকবে সেটাকে আমরা ইম্পারেটিভ করে দেব। তারপরে হচ্ছে আমাদের অ্যান্ড দিয়ে বাকি যে সেন্টেন্সটা আছে সে বাকি সেন্টেন্সটা আমরা বসাবো। এরপরে বাইয়ের পরে যদি উইথআউট থাকে, ঠিক আছে, উইথআউট থাকে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি উইথআউট আছে, তাহলে সেই ক্ষেত্রেও তোমার ইফ বসবে। কিন্তু বাইয়ের ক্ষেত্রে দেখো তোমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ পজিটিভ কন্ডিশন বসাইছিলা, বাট উইথআউট থাকলে সেই ক্ষেত্রে নেগেটিভ কন্ডিশন বসাতে হবে, ঠিক আছে। এবং ওই ইয়ার ক্ষেত্রে সেম, ঠিক আছে, ওইখানে ইম্পারেটিভ বসাতে হবে, অথবা এবং অর বসাতে হবে, ইম্পারেটিভ অর। বাট ওইখানে কিন্তু তোমরা আগেরবার কিন্তু অর বসানো, এখানে অ্যান্ড বসাইছো, অর্থাৎ বাই থাকলে সেই ক্ষেত্রে কম্পাউন্ডে অ্যান্ড বসাইছো, বাট এই জায়গায় কি বসাতে হবে? অর বসাতে হবে। যেমন উইথআউট রানিং ফাস্ট, অর্থাৎ জোরে দৌড়ানো ছাড়া ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনকে কি করবা? মিস করবা। তাহলে ইফ ইউ ডু নট, এই যে দেখো ডু নট নেগেটিভ, অর্থাৎ তোমার নেগেটিভ কন্ডিশন হয়েছে, যে ইফ ইউ ডু নট রান ফাস্ট, অর্থাৎ তুমি যদি দ্রুত না দৌড়াও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি কি করবা? ট্রেনকে মিস করবা। আচ্ছা, এরপরে যে রান ফাস্ট, তুমি জোরে দৌড়াও, অর ইউ উইল মিস দ্য ট্রেন, অথবা তুমি কি করবা বলতো? তুমি হচ্ছে ট্রেনকে মিস করবা। ভেরি গুড। এরপরে আসো, সিম্পল সেন্টেন্স যদি দেখো যে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়, এবং এটা যদি পারপাস বা উদ্দেশ্য করা বুঝায়, উদ্দেশ্য বুঝায় কোনো, ঠিক আছে, উদ্দেশ্য যদি বুঝায়, যেমন উই ওয়েন্ট টু মার্কেট, আমরা মার্কেটে গিয়েছে টু বাই, এই যে টু বাই একটা পারপাসকে সার্ভ করতেছে, একটা উদ্দেশ্য বুঝাচ্ছে, টু বাই আ কার, একটা কারকে কেনার জন্য। তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা ওইটাকে কমপ্লেক্স করব, তখন আমরা দ্যাট অথবা সো দ্যাট বসাবো। কি বসাবো কমপ্লেক্সে? সো দ্যাট, ঠিক আছে। এরপরে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে তোমার ওই যে ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমরা বসাবো, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান বসাবো। এটা ওয়ান কাইন্ড অফ, ওই যে আমরা যে ওই সো দ্যাট যে পড়লাম না, সো ডট ডট দ্যাট যে রুলসটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে পড়লাম, ওই জাস্ট ওই রুলসটাই এখানে তোমার অ্যাপ্লিকেবল হবে। উই ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ, টু বাই আ কার, তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, যে উই ওয়েন্ট টু মার্কেট, আমরা মার্কেট গিয়েছি, সো দ্যাট, ঠিক আছে, সো দ্যাট উই, এই যে কুড বাই আ কার, এখানে কুড কেন হইলো বলো তো? কুড হওয়ার কারণটা হচ্ছে যে ওয়েন্ট, এটা তোমার কি, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট হওয়ার কারণে এখানে কিন্তু আমরা কুড বসিয়েছি, ঠিক আছে। যে উই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ কার, উই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট উই কুড বাই আ
কার। আই হোপ তোমরা এই জিনিসটাও কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন এইটাকে যখন তোমরা কম্পাউন্ড করবা তখন তোমাদের জাস্ট হচ্ছে কি একটা এন্ড বসাতে হবে, যে উই ওয়ান্টেড টু বাই আ কার, হ্যাঁ আমরা একটা কার কিনতে চাই, অ্যান্ড উই ওয়েন্ট টু মার্কেট, এবং আমরা হচ্ছে এই কারণে কি করেছি, মার্কেটে গিয়েছি। একদম ইজি, কিন্তু এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। ওকে, এরপরে আসো, যদি সিম্পল সেন্টেন্সে টু টু থাকে, টু ডট ডট টু থাকে, তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড যখন করবা, কমপ্লেক্স যখন করবা, তখন এই টু টু এর পরিবর্তে তোমার আছে স্ট্রাকচারটা হবে এমন, অর্থাৎ শুরুতে সো বসাবা, তারপরে তোমার যে ইয়াটা অ্যাডজেক্টিভ সে অ্যাডজেক্টিভটা বসবে, তারপরে দ্যাট বসাবে, তারপরে সাবজেক্ট, এরপরে যে ক্যান কুড মাইট, টেন্স অনুযায়ী, টেন্স যদি প্রেজেন্ট হয় তাহলে হচ্ছে ক্যান মে, আর যদি টেন্স যদি পাস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কুড বা মাইট। তাহলে আই অ্যাম টু উইক, আমি এতটাই দুর্বল, টু ওয়ার্ড টক, আমি কথা বলতে খুবই দুর্বল, ঠিক আছে। দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, অর্থাৎ এই ভারীটা এত বেশি পরিমাণে যে আমার মানে ক্যারি করতে বা আমাকে বহন করতে অনেক বেশি কি হচ্ছে, কঠিন হচ্ছে। তাহলে এটাকে যখন আমরা হচ্ছে কি করব, আমরা কমপ্লেক্সে নেব, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই দেখো যে আই এম টু, টু এর পরিবর্তে কি বসেছে, সো বসেছে, এবং ওই টু যেটা আছে, টু এর পরিবর্তে আমাদের দ্যাট বসেছে, ঠিক আছে। আই এম সো উইক দ্যাট, এখন এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এই কারণে এখানে কি হয়েছে, ক্যান হয়েছে, বা পাস্ট হলে সেক্ষেত্রে কিন্তু কুড হইতো, যে আই এম সো উইক দ্যাট আই ক্যান নট টক, যে আমি কথা বলতে পারতেছি না। দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান ক্যারি ইট, আমি এটাকে ক্যারি করতে পারতেছি। আই হোপ তোমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেছো। এবং যখন এটাকে তোমরা কম্পাউন্ডে কনভার্ট করবা, তখন সেই ক্ষেত্রে তোমার ভ্যারি বসবে এবং অ্যান্ড বসবে, অর্থাৎ সো এর জায়গায় তোমার ভ্যারি বসবে, আর অ্যান্ড এর দ্যাট এর পরিবর্তে তোমার অ্যান্ড বসবে, যে আই এম সো উইক দ্যাট আই ক্যান নট টক, দ্য লোড ইজ, আচ্ছা এটা এখানে তোমার ইয়াটাই বসেছে, ঠিক আছে। ওকে, এটাকে যখন তোমরা কি করবা, এটাকে যখন তোমরা হচ্ছে কম্পাউন্ড করবা, যে আই এম, এটা একটু মিস্টেক হয়েছে, এটা কম্পাউন্ড হবে এমন, যে আই এম ভেরি, ঠিক আছে, সো এর পরিবর্তে ভেরি, আই এম ভেরি উইক, ওকে, ভেরি উইক, আচ্ছা, অ্যান্ড আই ক্যান নট টক, আই ক্যান নট টক, ক্লিয়ার। তাহলে দেখো যে এই যে ভ্যারিটা কোথায় হয়েছে, ভ্যারি হয়েছে সো এর পরিবর্তে, আর এই অ্যান্ডটা হয়েছে তোমার যে দ্যাট আছে সে দ্যাটের পরিবর্তে। আই হোপ তোমরা এই যে কম্পাউন্ড সেন্টেন্স যেটা আছে, এই কম্পাউন্ড সেন্টেন্সটা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। গুড। এরপরে আসো, যদি সিম্পল সেন্টেন্সে তোমার বিসাইড থাকে, হ্যাঁ বিসাইড এরপর হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, যেমন ধরো বিসাইডস বেইং আ গুড বয়, অর্থাৎ একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি হি ইজ আ গুড প্লেয়ার, সে হচ্ছে একজন ভালো প্লেয়ার। তো এটাকে যখন আমরা কমপ্লেক্স করবো, তখন আমাদের হোয়াইল যুক্ত করতে হবে, কি যুক্ত করতে হবে, হোয়াইল যুক্ত করতে হবে, যে হোয়াইল হি ইজ আ গুড বয়, যে সে যেহেতু সে একজন হচ্ছে ভালো বয়, হি ইজ আ গুড প্লেয়ার। তাহলে এই দেখো হোয়াইল দিয়ে শুরু হয়েছে, এবং বাকি জাস্ট হচ্ছে সেটাকে তোমার প্রেজেন্ট টেন্সে আমরা কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে। এবং যখন এটাকে কম্পাউন্ড করব, তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেভাবে করছিলা, যে বিসাইডস তারপরে হচ্ছে তোমার বোথ অ্যান্ড থাকলে সেক্ষেত্রে তোমার নট অনলি বাট অলসো, জাস্ট ওই নট অনলি বাট অলসোর যে ফর্মুলাটা, ওইটাকে যদি ফর্মুলেট করে দাও এখানে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে যে হি ইজ নট অনলি আ গুড বয় বাট অলসো আ প্লেয়ার, গুড প্লেয়ার। ওকে, সিম্পল সেন্টেন্সে যদি দেখো যে শুরুতে সাবজেক্ট তারপরে প্রেজেন্ট পার্টিসিপল টেন্স থাকে, যেমন দ্য বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর, হ্যাঁ ওয়াজ মাই স্টুডেন্ট, যে ছেলেটা যে হচ্ছে তোমার এই ডোর এর পাশে হচ্ছে তোমার কি আছে, দাঁড়ায় আছে, ওয়াজ মাই স্টুডেন্ট, সে হচ্ছে আমার শিক্ষার্থী ছিল। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এগুলোকে কি বলে, এগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এবং তখন এই সাবজেক্ট যেটা থাকবে সেটা অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে, রিলেটিভ প্রোনাউন, এবং এটাকে কি বলা হবে তখন, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। এখন অ্যান্টিসিডেন্ট কি বিস্তারিত এখন তোমাদের জানতে হবে না, এইচএসসি তোমরা আরো বিস্তারিত এটা পড়বা। দ্য বয় হু স্টুড, যে দাঁড়াই ছিল, ওয়াজ মাই স্টুডেন্ট, সে আমার কি ছিল বলতো, আমার শিক্ষার্থী ছিল। এবং যখন তোমরা এটাকে কম্পাউন্ড করবে, এন্ড দ্য বয় স্টুড এট দ্য ডোর, যে যেই ছেলেটা সে হচ্ছে স্টুড ছিল, সে বসেছিল কোথায়, ডোরের, ওয়াজ মাই স্টুডেন্ট, এন্ড ওয়াজ মাই স্টুডেন্ট, সে কি আমার কি শিক্ষার্থী ছিল। আই হোপ তোমরা এই জিনিসটাও কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এরপরে আসো, যদি
অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ তারপরে যদি তোমার সাবজেক্ট বসে, ঠিক আছে, যেমন ধরো দ্য মেরিটোরিয়াস বয় ওয়াজ গিভেন দ্য প্রাইজ, অর্থাৎ মেরিটোরিয়াস বা মেধাবী যে শিক্ষার্থী আছে, মেধাবী শিক্ষার্থীকে কি দেওয়া হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে। তাহলে এখানে তোমার হু হুইচ দ্যাট এগুলো আসবে। দ্য বয় হু ওয়াজ মেরিটোরিয়াস, যেই ছেলেটা কি ছিল, মেরিটোরিয়াস ছিল, ওয়াজ গিভেন দ্য প্রাইজ, তাকে হচ্ছে কি দেওয়া হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে। এখন এটাকে কম্পাউন্ড করার জন্য জাস্ট দুইটাকে আলাদা করে দাও, যে দ্য বয় ওয়াজ মেরিটোরিয়াস অ্যান্ড ওয়াজ গিভেন দ্য প্রাইজ, ঠিক আছে, অর্থাৎ ছেলেটা অনেক বেশি মেরিটোরিয়াস ছিল এবং তাকে কি দেওয়া হয়েছে, তাকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে। জাস্ট শুধু মাঝখানে একটা অ্যান্ড যুক্ত করে দুই দিকে দুইটা ক্লাউজ ভাগ করে দিলেই কিন্তু তোমার কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। অনেক সহজ না? এটা তুমি ভালোভাবে আরো করতে পারবা তুমি যদি প্র্যাকটিস করো, এবং দুইটা সেন্টেন্সকে এখানে ভার্ব কোনটা কাজ করতেছে, এই ভার্ব দুইটাকে তুমি যদি আলাদা করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা কিন্তু একদম তুমি পরীক্ষায় ফুলফিল অ্যান্সার করতে পারবা। এখন যদি ওয়িং টু অথবা বিকজ অফ, ঠিক আছে, বা ফর প্লাস যে কোনো ধরনের নাউন বা ডিউ টু, এইগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যখন এটাকে করবা তখন অ্যাজ, বিকজ বা সিন্স, ঠিক আছে, এগুলো বসাতে পারো। তুমি এখানে হোয়েনও এই ক্ষেত্রে বসাতে পারো। ওকে, যেমন ওয়িং টু মাই ইলনেস, অর্থাৎ আমার অসুস্থতার কারণে, ওয়াজ অ্যাবসেন্ট, আমি কি ছিলাম, অ্যাবসেন্ট ছিলাম। তাহলে এক্ষেত্রে কি হবে, যে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি কি ছিলাম, অ্যাবসেন্ট ছিলাম, ঠিক আছে, যে আই ওয়াজ ইল অ্যান্ড আই ওয়াজ অ্যাবসেন্ট। কম্পাউন্ডটা খুবই বেশি সহজ, আমরা কিন্তু একটা সেন্টেন্স দিয়েই তোমার হচ্ছে বাকি তিনটাই কিভাবে আমরা করবো সেই রুলসটা কিন্তু শিখে যাচ্ছে। যদি সিম্পলে অ্যাট দ্য টাইম অফ থাকে, অ্যাট দ্য টাইম অফ থাকে, ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ, এরপর তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ যদি বসে, ঠিক আছে, এরপরে তোমার ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে সেই ক্ষেত্রে কমপ্লেক্স যখন করব টাইমের ক্ষেত্রে, সেহেতু আমাদের এখানে হোয়েনটা কিন্তু বসাতে হবে। কি বসাতে হবে, হোয়েন বসাতে হবে। যে অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং, অর্থাৎ আমার পড়ার সময়ে, হি কলস মি, সে আমাকে কল করেছে। হোয়েন আই ওয়াজ রিডিং, আমি যখন পড়তেছিলাম, হ্যাঁ, হি কলস মি, সে আমাকে কল করেছে। জাস্ট বাংলাতে একটু চিন্তা ভাবনা করো, অনেক ইজি না, অনেক সহজ কিন্তু। জাস্ট তোমাকে দুইটা সেন্টেন্স, দুইটা ক্লাউজে কনভার্ট করতে হবে, জাস্ট এই কাজটাই তোমাকে করতে হবে, ঠিক আছে। আই ওয়াজ রিডিং, আমি পড়তেছি, অ্যান্ড হি কলস মি, এবং সে আমাকে কি করতেছে, আমাকে হচ্ছে সে ডাকতেছে। ওকে, এরপরে যদি এইরকম হ্যাভিং বা বেইং থাকে, ঠিক আছে, সাবজেক্টের পরে হ্যাভিং বা বেইং থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যখন কম্পেয়ার করবে তখন সেই ক্ষেত্রে তোমার হোয়েন দিয়ে করতে হবে। যে দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম, দ্য সান হ্যাভিং সেট, সান যখন হচ্ছে উঠেছে, উই রিটার্ন হোম, আমরা হচ্ছে কি করেছি বলতো, আমরা বাসায় পৌঁছেছি, সান যখন হচ্ছে, সূর্য যখন হচ্ছে ডুবেছে। ওকে, দেখো দ্য সান হ্যাড সেট উই রিটার্ন হোম, ঠিক আছে, এখানে হোয়েন আছে একটা শুরুতে, হোয়েন, ঠিক আছে, when the sun had set, যখন হচ্ছে সূর্য ডুবেছে, we returned home, আমরা রুমে রিটার্ন গিয়েছে। এখন এখানে এই হ্যাড সেট, এটা পাস্ট পারফেক্ট কেন হইলো, কারণ দেখো পাস্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, পাস্ট যদি একটা টেন্সে দুইটা সেন্টেন্স টেন্স বসাতে হয়, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট পারফেক্ট, তাহলে আগে যেই কাজটা সংগঠিত হয়, আগে যেটা সংগঠিত হয়, আগে যেটা সংগঠিত হয় তা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এ হবে, এবং পরে যেটা সংগঠিত হবে তা পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ আগে যেটা কাজ সংগঠিত হবে সেই ক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং পরে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন দেখো দ্য সান হ্যাড সেট, সূর্য ডুবেছে, এখন আগে সূর্য ডুবেছে নাকি হচ্ছে আগে আমরা বাসায় পৌঁছাইছি, তাহলে আগে কিন্তু সূর্য ডুবছে তারপরে আমরা বাসায় পৌঁছাইছি, এই কারণে কিন্তু এটা পাস্ট পারফেক্ট হয়েছে, এবং উই রিটার্ন হোম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট হয়েছে। ক্লিয়ার? এবং অ্যান্ড দিয়ে হচ্ছে দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্ন হোম, সান হচ্ছে তোমার ডুবেছে এবং হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে রিটার্ন হোম, আমরা হচ্ছে বাসায় রিটার্ন করেছি বা আমরা বাসায় পৌঁছেছি। ওকে, এখন সিম্পল সেন্টেন্সে যদি অন দা এরপরে যদি তোমার নাউন থাকে, অন দা এরপরে যদি তোমার কি থাকে, নাউন থাকে, যে অন দা অ্যারাইভাল, ঠিক আছে, অ্যারাইভাল অফ দা মাইলস, ঠিক আছে, দা স্টিমার উইল লিভ, ঠিক আছে, যে মাইলের অনেকগুলো মাইল যাওয়ার পরে এই স্টিমারটা কি উইল লিভ, সে হচ্ছে ছেড়ে দিয়েছে।
আচ্ছা অ্যাজ সুন অ্যাজ যদি হচ্ছে অন দ্য অ্যারাইভাল বা এই টাইপের যদি থাকে, অন দ্য এরপরে যদি নাউন থাকে, এটাকে যখন তোমরা কমপ্লেক্স করবে তখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবা কমপ্লেক্স, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ অথবা হচ্ছে হোয়েন দিয়ে, যে অ্যাজ সুন অ্যাজ দ্য নেলস অ্যারাইভ দ্য স্টিমার উইল লিভ, ঠিক আছে? দ্য নেলস অ্যারাইভ, এইখানে হচ্ছে একটা কমা বসাতে হবে, ওকে? অ্যান্ড দিয়ে শুরু হবে, অ্যান্ড ইমিডিয়েটলি, ওকে? তাহলে দেখো দ্য মেল উইল অ্যারাইভ অ্যান্ড ইমিডিয়েটলি দ্য স্টিমার উইল লিভ। আচ্ছা, এরপরে যদি অ্যাট দ্য এজ অফ থাকে, সিম্পল সেন্টেন্সে যদি কি থাকে, অ্যাট দ্য এজ অফ, যেমন অ্যাট দ্য এজ অফ 7, ঠিক আছে? অ্যাট দ্য এজ অফ 7 এখানে একটা কমা বসবে। আই ভিজিটেড সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুর গেছি আমার যখন 7 বছর ছিল, তখন সেক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার হোয়েন বসাতে হবে, হোয়েন ওয়াজ 7, ঠিক আছে? হোয়েন ওয়াজ 7, বা এখানে আইও একটু দিতে পারো, হোয়েন আই ওয়াজ 7 আই ভিজিটেড সিঙ্গাপুর, যখন হচ্ছে আমি 7 বছরের ছিলাম তখন আমি সিঙ্গাপুরে ভিজিট করছি। জাস্ট ওই যে সিম্পলের যে কথাটা থাকবে ওইটাকে তোমরা বাংলায় চিন্তা করবা, অনেক সহজ সহজ বাক্যগুলো তোমাদের পরীক্ষায় দেয় ভাইয়া পড়া, বুঝছো? বাংলায় চিন্তা করে সেটাকে জাস্ট তোমরা দুইটা সেগমেন্টে ভাগ করে তোমরা যদি করো তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স, সেক্ষেত্রে তোমার অ্যান্ড হবে আই ওয়াজ 7, আমি 7 বছর ছিলাম, অ্যান্ড দেন হ্যাঁ আই ভিজিটেড সিঙ্গাপুর, এবং তখন আমি কোথায় ভ্রমণ করেছি, আমি সিঙ্গাপুর ভ্রমণ করেছি। আচ্ছা, যদি এইরকম ইন থেকে এরপরে সামার, উইন্টার বা এরকম অটোনম, এরকম যে কোনো ধরনের যদি থাকে সময়, তাহলে সেই ক্ষেত্রে তোমার কমপ্লেক্স করার সময় হোয়েন বসবে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড বসবে। ইন দ্য সামার হি কেম হিয়ার, ঠিক আছে? অর্থাৎ হোয়েন ইট ওয়াজ সামার হি কেম হিয়ার, ঠিক আছে? জাস্ট এগুলো কিন্তু অনেক বেশি সহজ। এখানে তোমরা এতক্ষণ থেকে আমি পড়াচ্ছি, তোমরা জাস্ট দেখেই বুঝতেছো প্রত্যেকটা জিনিসকে জাস্ট আমার কমপ্লেক্সে দুইটা ভাগ করে দিতে হবে, দুইটা সেন্টেন্স আলাদা আলাদা ভাগ করতে হবে। এখন সেন্টেন্সের স্ট্রাকচার তো তোমাদের জানা আছে, সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট, এক্সটেনশন। এখন জাস্ট তোমরা সাবঅর্ডিনেটিং যে কনজাংশন রয়েছে সেই কনজাংশনগুলো সেই অ্যাডজেক্টিভ অনুযায়ী, মানে সেন্টেন্স অনুযায়ী বসাই দিবা। আর কম্পাউন্ডে তো ফ্যান বয়েসের বাইরে তো কিছুই নেই, ঠিক আছে? ডিউরিং হি ভিজিটেড চায়না ডিউরিং ভ্যাকেশন, তাহলে যে হোয়েন ইট ওয়াজ ভ্যাকেশন, যখন হচ্ছে ভ্যাকেশন ছিল, হি ভিজিটেড চায়না, সে চায়না ভিজিট করেছে। আর ইট ওয়াজ ভ্যাকেশন অ্যান্ড হি ভিজিটেড চায়না, এটা যখন এখন ভ্যাকেশন চলতেছিল এবং সে চায়না ভিজিট করেছে, একবারে কিন্তু ইজি। এরপরে ইমিডিয়েটলি অন যদি থাকে, ইমিডিয়েটলি অন হিয়ারিং, এরপরে ভার্ব প্লাস আইএনজি, ইমিডিয়েটলি অন হিয়ারিং দ্য নিউজ হি রান অ্যাওয়ে, তাহলে সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে? অর্থাৎ এটার যদি বলি তো হতে না হতে, এই হতে না হতে এই টাইপের যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ, ইমিডিয়েটলি। তাহলে এখানে অ্যাট অনস বা ইমিডিয়েটলি এটা তোমরা কিন্তু দিতে পারো। এরপরে বিসাইডস নট, ঠিক আছে? ওই আগেরটার মতোই, ঠিক আছে? বিসাইডস নট, আগে তো শুধুমাত্র বিসাইডস ছিল, এখন হচ্ছে বিসাইডস নট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের কমপ্লেক্সে তোমাদের হোয়াইল সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই জায়গাতে তোমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশন, তোমার এই নটটা বসাতে হচ্ছে। এবং যখন নর বসাবা, নরের পূর্বে তোমার অবশ্যই একটা কি লাগবে বলো তো, নেইদার লাগবে। তাহলে বিসাইডস নট রিটার্নিং দ্য গুডস, ঠিক আছে? গুডস মানে হচ্ছে পণ্যগুলো রিটার্ন না করার পাশাপাশি হি ডিড নট পে দ্য বিল, সে বিলও পে করে নাই। তাহলে হোয়াইল হি ডিড নট রিটার্ন দ্য গুডস, যখন সে হচ্ছে কি করে নাই বলতো, রিটার্ন দেয় নাই পণ্যগুলোকে, আবার সে হি ডিড নট পে দ্য বিল, সে বিলও পে করে নাই। আবার দেখো হি নেদার রিটার্নড দ্য গুডস নর পেড দ্য বিল, সে যে গুডস গুলো ছিল সেই গুডস গুলোকে সে হচ্ছে রিটার্ন করেনি, আবার সে যে পেমেন্ট আছে, বিলটা আছে, সে বিলটাও কি করে নাই, পেমেন্ট করে নাই। এরপরে ইন দ্য ইভেন্ট অফ যদি থাকে, ইন দ্য ইভেন্ট অফ শিরিনস নট কামিং, অর্থাৎ শিরিনের না আসার ইভেন্টে শি উইল সেন্ড আ লেটার, সে না এসে কি করেছে বলতো, সে একটা লেটার সেন্ড করেছে, সে একটা লেটার বা একটা চিঠি সে সেন্ড করেছে। তাহলে এটাকে যখন কমপ্লেক্স করতে হচ্ছে যে ইফ শিরিন ডাজ নট কাম, যদি হচ্ছে শিরিন না আসতো, শি উইল সেন্ড আ লেটার, তাহলে সে একটা লেটার সেন্ড করতো। তো কমপ্লেক্স যখন করতেছে তখন সেই ক্ষেত্রে কিন্তু তখন দুইটা এক্সাম্পল হচ্ছে, দুইটা যখন ইভেন্ট হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইদার অর বসাতে হচ্ছে। এইদার শিরিন উইল কাম, হয় শিরিন আসবে, অর শি উইল সেন্ড আ লেটার, অথবা সে একটা লেটার সেন্ড করবে। হয় শিরিন আসবে, না হয় সে কি করবে বলতো, একটা লেটার সেন্ড করবে। এরপরে দেখো ইমিডিয়েটলি অন, এটা তো আমরা একটু আগে দেখলাম যে নো সুনার হ্যাড বসবে, ঠিক আছে? নো সুনার থাকলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অলওয়েজ কিন্তু কি বসে, হ্যাড বসে এবং দেন বসে। নো সুনার হ্যাড থাকলে সেই ক্ষেত্রে হ্যাড এবং দেন বসে, এবং যখন কম্পাউন্ড হচ্ছে তখন কিন্তু অ্যাট অনস বসতেছে। আচ্ছা, আমরা কিন্তু এই টেকনিক দিয়ে আমরা হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে, এই টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু শিখলাম। এবার আসো
তোমাদের আমি বিস্তারিত একটু ধরে ধরে তোমাদেরকে আমি একটু শিখাই, ঠিক আছে? দেখো, এই যে প্রথমে এখানে আমি রুলস গুলো দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একদম পড়ে পড়ে ধারাবাহিকভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলো রিলেট করতে পারবা। তো আমি এই রিলেট গুলো তোমাদেরকে আমি আসলে করাইতে চাচ্ছি না, তোমরা জাস্ট হচ্ছে এগুলো নিজেরা পড়লে আমি তোমাদেরকে উদাহরণ থেকে ডিরেক্ট আমি তোমাদেরকে শেখাই দিতেছি, ঠিক আছে? দেখো, এগুলো আমি কথাগুলো বলেছি তোমাদের, এই যে উদাহরণগুলোতে আমি প্রত্যেকটা থেকে আমি উদাহরণগুলো নেই। যেমন দেখো, এখানে একটা ফার্স্ট রুলস থেকে কিন্তু যে ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট, তাহলে আই ওয়েন্ট আউট এটা হচ্ছে তোমার মেইন ক্লজ, এটা হচ্ছে কি ক্লজ? মেইন ক্লজ। অর্থাৎ আই ওয়েন্ট আউট আমি বাইরে গিয়েছিলাম, ফরগেটিং হিম তাকে ভুলে, অর্থাৎ ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট তাকে ভুলে গিয়ে আমি বাইরে গিয়েছিলাম। এখন এখানে কোনটা কাজ আগে হয়েছে? আমি তাকে আগে ভুলে গেছি, তারপরে আমি বাইরে গেছি। এখন এটাকে যখন আমরা কম্পাউন্ড করতেছি, দেখো যে আই হ্যাড ফরগটেন আমি ভুলে গিয়েছিলাম, অ্যান্ড আই ওয়েন্ট আউট এবং আমি বাইরে চলে গিয়েছিলাম। তাহলে অ্যান্ড হচ্ছে, এই দেখো অ্যান্ড কিন্তু তোমার ওই যে ফ্যান বয়েস এর মধ্যে কিন্তু তোমার ছিল, ওকে? এইখানে অ্যাস দিয়ে শুরু করছে যে অ্যাস আই হ্যাড ফরগটেন হিম, যেহেতু আমি তাকে ভুলে গিয়েছি, আই ওয়েন্ট আউট আমি বাইরে গিয়েছিলাম। তো অ্যাস এর পরিবর্তে সিন্স হতে পারতো, এখানে হোয়েন হতে পারতো, হোয়াটএভার অনেক কিছুই কিন্তু এখানে তোমরা দিতে পারতে, ওকে? আচ্ছা, এইখান থেকে আমি তোমাদেরকে এগুলো তোমরা নিজেরা জাস্ট তোমরা পড়লেই বুঝতে পারবা, হ্যাঁ? আচ্ছা, এগুলো তোমরা জাস্ট পড়লেই বুঝতে পারবে, এখানে বিস্তারিত একদম সুন্দরভাবে প্রত্যেকটাই কিভাবে হতে পারে ওই শর্টকাট থেকে আমি তোমাদের দিয়েছি। এরপরে এই যে বিকজ অফ এর যে ফর্মুলাটা, এখান থেকে তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস করাই। দেখো, বিকজ অফ সিম্পল সেন্টেন্সে যখন বিকজ অফ থাকতেছে, এরপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, বিকজ অফ ইজ বিইং উইক, তার দুর্বল হওয়ার কারণে দা ওল্ড ম্যান যে আছে দুর্বল, কুড নট অ্যাটেন্ড দ্য কোর্ট, তাহলে এইখানে এইটা হচ্ছে তোমার মেইন ক্লজ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার মেইন ক্লজ, আর এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটাকে যখন তোমরা কম্পাউন্ড করতেছো, মাঝখানে কি যুক্ত করতে হবে বলো তো? এই যে অ্যান্ড, ঠিক আছে? যে দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক, ঠিক আছে, দুর্বল ছিল, অ্যান্ড সো এবং এই কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। জাস্ট দুইটাকে ভাগ করে দিলাম, একটা হচ্ছে ইভেন্ট সে উইক ছিল, আর একটা হচ্ছে এই কারণে সে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেনি। এই দুইটাই কথা, তো দুইটা কথাকে আমি দুই দিকে লিখে মাঝখানে আমি অ্যান্ড যুক্ত করলাম। এখন এখানে তো যেহেতু সে উইক ছিল সেই কারণে সে অ্যাটেন্ড করতে পারেনি, ওইটাকে জাস্ট আমি সিন্স দিয়ে করে ফেললাম, যে সিন্স দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক, যেহেতু এই ওল্ড ম্যানটা উইক ছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য কোর্ট, সে হচ্ছে কোর্টে অ্যাটেন্ড করতে পারেনি। অনেক বেশি সহজ, ঠিক আছে? জাস্ট তোমরা যদি একটু রেগুলারিটি মেনটেন করে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো এই যে ইনস্পাইট অফ ডেসপাইট এর যে ফর্মুলাটা, দেখো ইনস্পাইট অফ আছে, ডেসপাইট থাকলে কিন্তু অফ হইতো না। এই যে ইনস্পাইট অফ এর পরে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ হয়েছে, ইনস্পাইট অফ ইজ বিইং পোর, তার দরিদ্র হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে অনেস্ট, তার দরিদ্র হওয়া সত্ত্বেও সে কি অনেস্ট। তাহলে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে সে হচ্ছে দরিদ্র, আর একটা হচ্ছে সে অনেস্ট। তাহলে দুইটাকে ভাগ করে দাও, যে দুইটার একটা তো বিপরীত, এই কারণে তোমরা বাট বসাতে পারো। তাহলে দেখো, হি ইজ পোর, সে দরিদ্র, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে হচ্ছে সে কি সৎ। আবার যদিও সে দরিদ্র তবুও সে সৎ, এটা বাংলায় এরকম আসতেছে। এখন এটাকে জাস্ট ইংলিশ করে দিই, অলদো হি ইজ অনেস্ট, মানে হি ইজ পোর, হি ইজ অনেস্ট। দেখো, অলদো থাকলে তোমার টেন্স গুলো কিন্তু সেম থাকে, এটাও প্রেজেন্ট হইছে, এটাও প্রেজেন্ট হইছে, কিন্তু পাস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। পাস্টের ক্ষেত্রে তোমার প্রথমে হবে পাস্ট পারফেক্ট, তারপরে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, কারণ পাস্ট পারফেক্টটা আগে হয় এবং পাস্ট ইনডিফিনিটটা পরে হয়, অথবা মানে দুইটা টেন্স যদি থাকে তাহলে একটা আরেকটার ক্ষেত্রে দুই সময় পাস্ট ইনডিফিনিট হয় না, ঠিক আছে? প্রথম যেই কাজটা আগে হয় সেই ক্ষেত্রে তোমাদের পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ওকে? আচ্ছা, এটা জাস্ট এখানে ওই সেম এক্সাম্পল থেকে তোমরা দেখবে। এরপর 4 নাম্বারটা দেখো, টু যেটা আছে, এই টু এর যে এক্সাম্পল গুলো, এই টু এরটা দেখো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করতে মানে ম্যানটা অনেক বেশি সে কি বলতো দুর্বল। তাহলে এখানে যদি বাংলায় চিন্তা করো, আমার এখানে রুলস কিচ্ছু নেই, তুমি বাংলায় চিন্তা করো যে এই ম্যানটা অনেক বেশি উইক বা লোকটা অনেক বেশি দুর্বল, এতটাই দুর্বল সে হাঁটতে পারে না। তাহলে দুইটা হতে পারে, যে লোকটা অনেক বেশি দুর্বল এবং সে হাঁটতে পারে না, এটা একটা। যদিও লোকটা অনেক দুর্বল কিন্তু তবুও সে কি করতে পারছে না, হাঁটতে পারতেছে না। ওইটাকে জাস্ট বাংলাটাকে ইংলিশে লিখে দাও, দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড সো হি কান্ট ওয়াক, সে হচ্ছে হাঁটতে পারতেছে না। এখন এই ভেরিটা কেন বসালাম, এটা তো তোমাদের ফর্মুলা দিয়ে দিয়েছি, যে যদি ট্রু থাকে তাহলে সেক্ষেত্রে ভেরি বসবে, একটু ইন্টেন্সিফাই করবে, একটু জোর দিবে। কমপ্লেক্স যখন করতেছি, দ্য ম্যান ইজ সো উইক, টু এর পরিবর্তে সো উইক, এরপরে দ্যাট, এবং এখানে দেখো ক্যান নট কেন, কারণ এটা হচ্ছে তোমার প্রেজেন্ট থেকে, যদি পাস্ট থেকে হইতো তাহলে সেক্ষেত্রে কুড নট হইতো। আই হোপ তোমরা এটাও কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে 5 নাম্বারটা দেখো, উইথআউট থাকলে আমরা কি জানি, ইফ এরপরে তোমার নেগেটিভ হবে তোমার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, সরি ইফ এরপরে নেগেটিভ স্টেটমেন্ট হবে
এটা হচ্ছে তোমার কমপ্লেক্সের ক্ষেত্রে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার কি বসবে, কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে প্রথমে ইম্পারেটিভ বসবে, তারপরে এন্ড, তারপরে বাকি অংশ। তাহলে দেখো উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি, অর্থাৎ রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে পড়া ছাড়া ইউ উইল নট, ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে না। তাহলে এটাকে যখন আমরা কম্পাউন্ড করতেছি ইম্পারেটিভ দিয়ে শুরু হচ্ছে, যে রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো অথবা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। কমপ্লেক্স যখন করতেছি দেখো কি হচ্ছে, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি অ্যাটেন্টিভলি বা মনোযোগের সাথে পড়তে না পারো, ইউ উইল নট পাস দ্য এক্সাম। জাস্ট কিন্তু এটা তোমার পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, একটু চিন্তা করতে হবে। অনুরূপভাবে বাই থাকলে সেই ক্ষেত্রে তোমার ইফ এরপরে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হবে, রাইট? তো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দেখো যে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, যে ওয়ার্ক হার্ড করার মাধ্যমে তুমি তোমার জীবনে কি করতে পারবা, শাইন করতে পারবা। তাহলে দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে ইম্পারেটিভ দিয়ে শুরু হচ্ছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। কিন্তু যখন কমপ্লেক্স করতেছি, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে কি করতে পারবা, শাইন করতে পারবা। আচ্ছা, এরপরে এই যে সাবজেক্টের নাউন প্রোনাউনের যে স্ট্রাকচারটা, দ্য সান হ্যাভিং সেট, এটা তো তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? এটা তোমাদেরকে এক্সাম্পল সুন্দরভাবে দেখিয়েছি। ওকে, এগুলো তোমাদেরকে দেখিয়েছি, জাস্ট তোমরা এগুলো একবার যদি রিভিশন দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটাই তোমাদের টেকনিকের সাথে দেখিয়ে দিয়েছি। এই এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই প্রত্যেকেই পড়বা। এগুলো যদি পড়ো তাহলে তোমাদের এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তোমরা কিন্তু বস হয়ে যাবা। ওকে, পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। না পড়লে কিন্তু হবে না। অর্থাৎ তুমি জাস্ট শুধু ক্লাস শেষে এই পিডিএফটা তোমরা তো পেয়ে যাবা, পিডিএফটা নিয়ে তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা ডিগ্রিতে চলে আসলাম। আমাদের এখন পর্যন্ত কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আছে, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা কিন্তু আমাদের শেষ। এবার আমরা কি পড়বো, এবারে আমরা পড়বো হচ্ছে ডিগ্রি। এখন প্রথমে একটু জানো যে ডিগ্রি জিনিসটা কি। ডিগ্রি এটা যদি বলি তাহলে এটার বাংলা যদি বলি, বাংলা হচ্ছে তোমার সম্মান। বাংলা কি? সম্মান। বাংলা হচ্ছে তোমার সম্মান। অর্থাৎ কাউকে উঁচু, কারো থেকে কারো প্রাধান্য দেওয়া, অর্থাৎ এর থেকে ও ভালো, এর থেকে ও ভালো, এই টাইপের যে প্রাধান্যগুলো দেওয়া হয়, ঠিক আছে? এই প্রাধান্য দেওয়াকেই মূলত আমরা হচ্ছে তোমার কি বলি বলতো, ডিগ্রি বলে থাকি। এখন এই প্রাধান্যটা বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে, আমরা সেই জিনিসটা দেখব। তার আগে এখানে দেখো তিনটা বাক্য। প্রথম যে বাক্যটা, ধরো আমি বললাম যে এটা দেখো, যে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো পুরো ওয়ার্ল্ডের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের উপরে আমি কিন্তু ইংলিশকে হচ্ছে কি করলাম বলতো, বেস্ট, অর্থাৎ এটাকে, এটা সম্মানটা, এটা ডিগ্রিটা বাড়িয়ে দিলাম। আবার ইংলিশ ইজ বেটার দ্যান মেনি আদার ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু হচ্ছে যে আদার ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশের একটা কম্পেয়ার করলাম, ঠিক আছে? ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ ইংলিশ, অর্থাৎ ইংলিশের থেকে গুড পুরো পৃথিবীতে আর কোনো কি নাই বলতো, ভাষা নাই। দেখো তিনটাতেই আমি কম্পেয়ার করলাম, কিন্তু প্রথম যেটা আছে এই প্রথমটাতে আমি কারোর সাথে কিন্তু তাকে কম্পেয়ার করলাম না, মোটামুটি যে মানে স্বাভাবিক সিম্পল ভাবে, যে ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ ইংলিশ, অর্থাৎ কারোর সাথে কম্পেয়ার না, যে অনেক কম ভাষায় আছে পৃথিবীতে ইংলিশের মতো। তো এই যে কোনো প্রকার কারোর সাথে স্পেসিফিক ভাবে কম্পেয়ার করলাম না, এই জন্য আমরা এটাকে কি বলি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। এবং এই দুই নম্বরটাতে দেখো, ইংলিশ ইজ বেটার দ্যান মেনি আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ইংলিশ বেটার দ্যান মেনি আদার ল্যাঙ্গুয়েজের থেকে ইংলিশটা কি বলতো, গুড। এই যে আমি এটা কিছু মানুষের সাথে কম্পেয়ার করলাম, এই জন্য আমরা এটাকে কি বলি, সেকেন্ডটা সেটা হচ্ছে তোমার কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। এবং যখন আমরা একদম ভ্যাস্ট বিশাল কিছুর সাথে আমরা কম্পেয়ার করি, যে ইংলিশ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তখন সেটাকে কি বলা হয়, একদম সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ ইংলিশ, ইংলিশ ইজ বেটার দ্যান মেনি আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আই হোপ তোমরা এই যে তাহলে আমরা কি দেখলাম, যে ডিগ্রি কয় প্রকার, ডিগ্রি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা এবার এই পুরো ডিগ্রিটাকে আমরা একটু জানবো। তো জানার আগে আমাদের অ্যাডজেক্টিভ গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমরা অ্যাডজেক্টিভ জানার আগে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সিলেবল। একটা বিষয় কি বলতো, একটা হচ্ছে তোমার সিলেবল। সিলেবল জিনিসটা কি দেখো, এই যে সিলেবল, সিলেবল মানে কি, সিলেবল মানে হচ্ছে তোমার সাউন্ড, সাউন্ড বা হচ্ছে তোমার শব্দ, ঠিক আছে? সাউন্ড বা শব্দ। এই সিলেবল
শব্দ ওয়ান সিলেবল হতে পারে, ওয়ান সিলেবল হতে পারে, তারপরে হচ্ছে তোমার মাল্টি সিলেবল হতে পারে। আচ্ছা, টু আর ইয়াতে আমি একসাথে লিখতেছি মাল্টি সিলেবল, ঠিক আছে, মাল্টি সিলেবল, 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 ঠিক আছে। ওয়ান সিলেবল কোনটা? যেমন ধরো আমি বললাম যে গুড, এটা কিন্তু এক সিলেবল, গুড একবারে বলতেছে, একটা অক্ষর, তোমরা বাংলাতে হয়তো অক্ষর পড়তে পারো যে গুড একবারে বলতেছে, এটা হচ্ছে ওয়ান সিলেবল। কিন্তু যখন আমি বিউটিফুল বলতেছি, বিউটিফুল, এই বিউটিফুল এটাকে আমি একবারে বলতে পারতেছি না। কিভাবে বলতেছি? বিউটিফুল দুইবার, বিউটিফুল তিন সিলেবল, থ্রি সিলেবল। আবার গুড এক সিলেবল। তাহলে এই যে সিলেবলটা, এই সিলেবলটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এখন এই সিলেবল এর ভাগ অনুযায়ী, সিলেবল এর পরিবর্তন অনুযায়ী, সিলেবল এর পরিবর্তন অনুযায়ী তোমাদের যে এই অ্যাডজেক্টিভ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ গুলোর ভিতরেও অনেকগুলো কি আছে, মানে অনেকগুলো পরিবর্তন হয়। আমরা যখন পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ দেখবো, তখন এগুলোর ভিতরে কিন্তু কি হয়, অনেক বেশি পার্থক্য ঘটে। সেই পার্থক্যগুলো এবার আমরা চলো দেখি। যদি ওয়ান সিলেবল হয়, এই যে এগুলো হচ্ছে ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ, যেমন টল, তারপরে হচ্ছে তোমার ওল্ড, লং, চিপ, ডিপ, গ্রেট, লো, রিচ, শর্ট, সফট, স্মল, স্ট্রং, তারপর হচ্ছে ইয়ং, এগুলো হচ্ছে পজিটিভ। তো এই ওয়ান সিলেবল যুক্ত যে তোমার পজিটিভ ডিগ্রি গুলো আছে, এগুলোকে যখন তোমরা কম্পারেটিভ কনভার্ট করবা, তখন এগুলোর শেষে কি যুক্ত করবা? ইআর যুক্ত করবা। যেমন ধরো এই যে টলার, টলেস্ট, তারপর ওল্ড, ওল্ডার, তারপর লং, লঙ্গার, তারপর চিপ, চিপার, এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করতে হবে, ইএসটি, ঠিক আছে, ইএসটি যোগ করতে হবে। টল, টলার, টলেস্ট। তাহলে টল হচ্ছে তোমার পজিটিভ, টলার হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। ওল্ড হচ্ছে তোমার পজিটিভ, ওল্ডার হচ্ছে কম্পারেটিভ, আর ওল্ডেস্ট সুপারলেটিভ। তারপর চিপ, চিপার, চিপেস্ট। চিপ ওয়ান সিলেবল, এটা হচ্ছে তোমার পজিটিভ। চিপার এটা হচ্ছে তোমার টু সিলেবল, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কম্পারেটিভ, এবং চিপেস্ট এটা হচ্ছে তোমার সুপারলেটিভ। আচ্ছা, তাহলে দেখলাম যে এগুলো বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। যদি ওয়ান সিলেবল হয়, তাহলে এই ফর্মুলা যে ও লার্জ, লার্জার, লার্জেস্ট। তাহলে দেখো লার্জ ওয়ান সিলেবল, রাইট? তো ওয়ান সিলেবল হলে সেক্ষেত্রে কম্পারেটিভের ক্ষেত্রে ইআর যুক্ত হবে, এবং যে সুপারলেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ হবে। এরপরে ওয়ান সিলেবল ঠিক আছে, কিন্তু শেষে যদি দেখো যে কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট তো বুঝো, কনসোনেন্ট হচ্ছে তোমার ভাওয়েল যেগুলো না। কনসোনেন্ট কোনগুলো? কনসোনেন্ট, কনসোনেন্ট কোনগুলো আর ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এই যে এইগুলো, আই, তারপর হচ্ছে ও, হ্যাঁ, ইউ, এ, এরপর হচ্ছে ই, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল সাউন্ড যদি দেখো, ভাওয়েল সাউন্ডের পরে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স ওইটা শেষ হয়, শেষে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, যেমন ধরো বিগ, এই যে জি, জি হচ্ছে কনসোনেন্ট, এবং তার পূর্বে কি আছে? আই, ভাওয়েল। যদি দেখো যে শেষে কি আছে তোমার কনসোনেন্ট আছে, এবং কনসোনেন্টের পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটাকে যখন কম্পারেটিভ করব, তখন ওই কনসোনেন্ট যে সাউন্ড আছে সেটাকে আমরা ডবল করে দেব। যেমন বিগ, বিগার, ডবল হয়েছে। থিন, থিনার, তারপরে যে ফ্যাট, ফ্যাটার, ফিট, ফিটার, রেড, রেডার, স্যাট, সেডার। ক্লিয়ার? এবং সুপারলেটিভের ক্ষেত্রে সেক্ষেত্রে ইএসটি যোগ করে দেব, ইএসটি। এবং এখানে যে এই যে কনসোনেন্ট সাউন্ড যেটা, এই কনসোনেন্টটাকে ডবল করে দিচ্ছি। ওকে, এরপর যদি মাল্টি সিলেবল হয়, ঠিক আছে, টু সিলেবল আর মাল্টি সিলেবল, তাহলে সেই ক্ষেত্রে আমরা পিসফুল, ওইটাকে অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটা আমরা সেম রাখবো, পিসফুল, তারপর প্লেজেন্ট, কেয়ারফুল, থটফুল, এগুলো দেখো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। এবং টু সিলেবল, থটফুল, তারপর পিসফুল, প্লেজেন্ট, কেয়ারফুল, ডবল, ঠিক আছে। এই কারণে আমরা কম্পারেটিভ যখন করব, তখন সেই ক্ষেত্রে আমরা শুরুতে কি যুক্ত করব? মোর যুক্ত করব, আর কোনো কিছুই করব না। জাস্ট শুধু কি যুক্ত করব? মোর বিউটিফুল, মোর থটফুল, মোর প্লেজেন্ট, মোর পিসফুল। যখন এটাকে আমরা সুপারলেটিভ করব, তখন আমরা মোস্ট করে ফেলবো, ঠিক আছে। এই দেখো মোস্ট হয়ে গেছে, মোস্ট প্লেজেন্ট, মোস্ট প্লেসফুল, মোস্ট কেয়ারফুল, মোস্ট থটফুল। এটা আমরা জাস্ট দেখলাম। এরপর টু সিলেবল যদি হয় এবং শেষটা যদি ওয়াই দিয়ে হয়, তাহলে এইটাকে যখন আমরা তোমার কম্পারেটিভ করব, তখন ওই ওয়াইটা পরিবর্তন হয়ে আই হয়ে যাবে। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, ঠিক আছে। তারপরে ধরো ড্রাই, ড্রায়ার, ইজি, ইজিয়ার। ওয়াই থাকলে সেটা তোমার কি হয়ে যাবে বলতো? দেখো প্রত্যেকটা শেষে ওয়াই আছে, এই ওয়াই গুলো তোমার আই হয়ে যাবে, এবং বাকি ইয়ার এবং ইএসটি এখানে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যদি ডাব্লু, এই যে ই, তোমার এগুলো থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে ন্যারো, তারপরে হচ্ছে গ্লি, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কোনো ঝামেলা হবে না। এই ক্ষেত্রে সব সেম থাকবে, ইয়ার, ইএসটি, ইয়ার, ইএসটি, এখানে কোনো ঝামেলা নাই।
এখন কিছু ইররেগুলার অ্যাক্টিভ আছে যেগুলোতে ওই গুড গুডার, তুমি গুড গুডার গুডেস্ট বলতে পারবে না, এগুলো ইররেগুলার, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, টেক আ স্ক্রিনশট, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। গুড বেটার বেস্ট, ব্যাট ওর্স্ট, তারপর হচ্ছে ওর্স্ট, ঠিক আছে, এগুলো জাস্ট মুখস্থ, ঠাডা পড়া মুখস্থ যেটাকে বলে। তারপরে ফার ফার্দার ফার্দেস্ট, তারপরে লিটল লেস, এটা গুরুত্বপূর্ণ, লিটল এর কম্পারেটিভ হচ্ছে লেস, ঠিক আছে, এবং সুপারলেটিভ হচ্ছে লেস্ট। অনুরূপভাবে মেনি এর কম্পারেটিভ হচ্ছে মোর এবং মোস্ট, ওকে। তারপর ফর ফর্মার ফরমোস্ট, এরপরে হচ্ছে তোমার আপ আপার আপার মোস্ট, আউট আউটার আউটমোস্ট অর আপমোস্ট, ঠিক আছে। এখন ক্লেভার, এগুলো কিন্তু তোমার মাল্টি সিলেবল, মানে 2 সিলেবল, ক্লেভার। তারপর হচ্ছে জেন্টাল, ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রেন্ডলি, কিন্তু ডবল সিলেবল। বাট এই ক্ষেত্রেও তোমাদের এগুলো যদিও বা একটু মানে ডবল সিলেবল, কিন্তু এগুলো একটা এক্সেপশন, এগুলোর ক্ষেত্রেও তোমার এই যে ইয়ার যোগ হবে, ঠিক আছে, ইয়ার যোগ হবে, যে জেন্টাল জেন্টালার, তারপরে হচ্ছে ক্লেভার জেন্টালেস্ট, মোস্ট জেন্টাল, ঠিক আছে, তুমি কিন্তু দুইভাবেই করতে পারো। আচ্ছা, 2 রুলস, এই দেখো 2টা ফর্মুলা, দিস অ্যাডজেক্টিভস ক্যান বি ইউজড, এটা তুমি এইভাবে মোর মোস্ট এবং হচ্ছে তোমার ইয়ার ইএসটি দুইভাবেই করতে পারো। তুমি চাইলে এই ক্লেভারকে ক্লেভারার বলতে পারো, আবার মোর ক্লেভার বলতে মোর ক্লেভার বলতে পারো, আবার ক্লেভারেস্ট বলতে পারো, বা মোস্ট ক্লেভার, দুইভাবেই কিন্তু বলতে পারো। আচ্ছা, আই হোপ তোমরা এই যে আমাদের অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটার কাহিনীটা তোমরা বুঝে গেছো। এবারে অ্যাডজেক্টিভটার কাহিনী যদি বুঝে থাকো, তাহলে এবার আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমরা রুলসে চলে যাই, ঠিক আছে, আমরা ফর্মুলাতে চলে যাই। দেখো, আমরা খুব ইজি ভাবে শিখবো, জাস্ট আমরা একটার মাধ্যমে আমরা 3টাই শিখবো, অর্থাৎ একটা দিয়ে আমরা 3টাই শিখবো। দেখো, যদি আমার পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, কম্পারেটিভে থাকবে দেন এনি আদার, এই জিনিসটা মাথায় রাখো। পজিটিভে যদি নো আদার থাকে, কম্পারেটিভে থাকবে কি দেন এনি আদার বা দেন অল আদার, এবং সুপারলেটিভে থাকবে হচ্ছে তোমার দা প্লাস অ্যাডজেক্টিভ। সুপারলেটিভে কি থাকবে? দা প্লাস অ্যাডজেক্টিভ। যেমন দেখো, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কেমন হবে? নো আদার, এরপর তোমার নাউন প্রোনাউন থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে এস থাকবে, এরপর পজিটিভ ফর্ম থাকবে, এরপরে এস থাকবে, তারপরে হচ্ছে তোমার যে আলাদা আরেকটা সাবজেক্ট সেটা থাকবে। কম্পারেটিভে কি থাকবে? শুরুতেই তোমার সেকেন্ড যে ওই যে সাবজেক্টটা থাকবে সেটা, এরপরে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, এরপর কম্পারেটিভ ফর্ম, তারপর দেন এনি আদার বা দেন অল আদার, এরপর হচ্ছে তোমার প্রথম যেটা থাকবে সেটা, অর্থাৎ প্রথমটা শেষে চলে যাবে, শেষেরটা আগে চলে আসবে। এবং সুপারলেটিভের ক্ষেত্রেও সেম, আগে সেকেন্ডটা আসবে, তারপরে হচ্ছে তোমার শুরুটা চলে যাবে, শেষে চলে যাবে। দেখো, আচ্ছা, পজিটিভ ডিগ্রি, নো আদার গার্ল ইন দা ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ শিফাত। তাহলে দেখো, দুইটা, এটা সাবজেক্ট, এটাকে তোমরা অবজেক্ট ধরো, তাহলে সাবজেক্ট অবজেক্ট। তো যখন তোমরা পজিটিভ ডিগ্রিতে এটাকে তোমরা নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে তোমরা কম্পারেটিভ করবা, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে যখন তোমরা কম্পেয়ার করবা, মানে কম্পারেটিভ করবা এবং সুপারলেটিভ করবা, তখন সেই ক্ষেত্রে এই অবজেক্টটা শুরুতে চলে আসবে। দেখো, অবজেক্ট শুরুতে চলে আসছে, 1 নাম্বার। তাহলে নো আদার থাকার এরপর তোমার হেল্পিং ভার্ব বসবে এই অনুযায়ী। তাহলে এটা কোন টেন্স? দেখো তো, ইন দ্য ক্লাস ইজ, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেক্ষেত্রে কি হবে? ইজ বসলো। আচ্ছা, এরপরে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ কোনটা? এই যে এস এস আছে, এস এস এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এরপরে অ্যাডজেক্টিভ, এটা কি পজিটিভ, তাহলে ইন্টেলিজেন্ট তোমার 2 সিলেবল 3 সিলেবল, তাহলে মোর হবে। তাহলে কম্পারেটিভ হওয়ার কারণে কি হলো বলো তো? মোর, এরপর তোমার এই যে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, তাহলে সিফাত ইজ মোর ইন্টেলিজেন্ট। এখন যেহেতু নো আদার দিয়ে আছে, আমাদের ফর্মুলা কি ছিল? নো আদার থাকলে আমাদের কি হবে? দেন এনি আদার বা দেন অল আদার বসবে। তাহলে দেন এনি আদার বসাইলাম, বা এখানে দেন অল আদারও বসানো যেতে পারে, ঠিক আছে। এরপরে তোমার এই যে নো আদারের পরের যে অংশটুকু আর থাকবে, সেই নো আদারের পরের অংশটুকু তোমার বসাতে হবে, দেন এনি আদার গার্ল ইন দা ক্লাস। তো এবং যখন এটাকে সুপারলেটিভ করবা, তখন শুরুতেই জাস্ট তোমার ওই যে হেল্পিং মানে যে আছে ওইটাকে জাস্ট বসাতে হবে তোমার অবজেক্টটা, তারপরে হচ্ছে তোমার দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, জাস্ট কিন্তু খুবই সহজ, তোমরা একবার দেখলেই বুঝবে। এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো তোমরা করতে পারবে। যেমন দেখো, আমি একটা করাই দিই তোমাদেরকে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। 1 নাম্বারটা দেখো। তাহলে এইখানে কিভাবে করবো? আমরা সর্বপ্রথম প্রথম কাজ হচ্ছে আমার যে এই শেষেরটা যেটা আছে, শেষেরটাকে শুরুতে নিয়ে আসা। আমি আগে কম্পারেটিভটা করি, শেষেরটা শুরুতে নিয়ে আসি, তাহলে হি, এরপরে হেল্পিং ভার্ব, তাহলে এখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে এই যে হি ইজ, এরপরে কম্পারেটিভে এখানে গুড আছে, তাহলে গুড এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটার কি মানে কম্পারেটিভ ফর্ম কি? গুড বেটার, তাহলে হি ইজ বেটার।
তারপরে আমরা একটু আগে দেখলাম যে যদি নো আদার দিয়ে থাকে তাহলে দেন এনি আদার বা দেন অল আদার, ঠিক আছে, নো হি ইজ বেটার দেন, এরপর হচ্ছে এই যে এনি আদার, এনি আদার। এরপর হচ্ছে তোমার এই যে নো আদারের পরের যে অংশটুকু, বয় ইন দা ক্লাস, এনি আদার, এই যে বয় ইন দা ক্লাস, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ফর্ম। এখন এটাকে যদি সুপারলেটিভ করি তাহলে কি করতে হবে, সব সেম থাকবে, শুধু হি ইজ সুপারলেটিভ করার সময় কি হবে, হি ইজ দা বেস্ট, দা বেস্ট, এরপরে দেন এনি আদার একটা কাটা যাবে, বেস্ট বয়, বয় ইন দা ক্লাস। ক্লিয়ার? অনেক বেশি সহজ। এগুলো তোমরা প্র্যাকটিস, তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো এইচডব্লিউ থাকলো, এগুলো এইচডব্লিউ গুলো তোমরা সুন্দরভাবে করবা, ঠিক আছে? কমেন্টও লিখতে পারো, বা তোমাদের আমাদের মাই স্কুলের যে এবং এডুকেটম স্কুল, মাই স্কুল, এগুলোর যে আমাদের আছে ফেসবুক গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে তোমরা আমাকে মেনশন দিয়ে সুন্দরভাবে তোমরা কিন্তু এই হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারো, আমি তোমাদের হোমওয়ার্কগুলো চেক করে দেবো। ওকে, আচ্ছা। আদিল স্যার ইংলিশ যদি লিখো তাহলে সেখানে কিন্তু তোমরা আমাকে এই হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম ফার্স্টটা। সেকেন্ডটা দেখো, যদি আমাদের যে পজিটিভ ডিগ্রিটা যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার থাকবে, একটু আগে দেখলাম কিন্তু দেন অল আদার, নো আদারের ক্ষেত্রে। এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের ওয়ান অফ দা থাকবে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি থাকবে, ওয়ান অফ দা থাকবে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দা থাকবে। দেখো পজিটিভ ডিগ্রি যখন হচ্ছে, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে, যে ভেরি ফিউ, এই যে ভেরি ফিউ গার্লস, ভেরি ফিউ এর পরে মনে রাখবা এটা কিন্তু সবসময় প্লুরাল হয়, ঠিক আছে, যে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সিফাত। যখন কম্পারেটিভ করতেছি, সিফাতকে আমি শুরুতে নিয়ে আসতেছি, এরপরে ইজ, এরপরে হচ্ছে মোর ইন্টেলিজেন্ট, এরপরে দেন মোস্ট আদার, ওই আগের ফর্মুলা অনুযায়ী। তারপরে হচ্ছে তোমার এই যে নো আদার, ভেরি ফিউ এর পরের যে অংশটুকু আছে সে পরের অংশটুকু, একদম সহজ। এবং এটাকে যখন আমরা সুপারলেটিভ করতেছি, সিফাত ইজ দা মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দা ক্লাস, জাস্ট আগেরটার মতোই, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে পজিটিভ ডিগ্রির সময় তোমার ভেরি ফিউ, এবং যখন এই ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমি কম্পারেটিভ করব তখন সেই ক্ষেত্রে হচ্ছে দেন মোস্ট আদার, এবং এটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন হচ্ছে ওয়ান অফ দা বসবে। এবং এটা দেখো প্র্যাকটিসটা দেখো, তো আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস করাই দেই। দেখো ধরো যেখানে একটা করাই, ধরো এই যে আমি এইটা করাই দিই, এটা অনেক বড় লাগতেছে, তোমাদের ভয় লাগতে পারে। এইটাকে যখন আমরা কি করবো বলো তো, এটাকে আমরা আগে কম্পারেটিভ করি। তাহলে দেখো যে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ হোটেল সোনারগাঁও, তাহলে ওইটা শুরুতে চলে আসবে, শুরুতে কি বসবে, তাহলে এই যে হোটেল সোনারগাঁও, হোটেল সোনারগাঁও, তাহলে এখানে ইজ বসবে, ইজ, তাহলে এখানে অ্যাস মোস্ট প্রিসিয়াস আছে, তাহলে এখানে কম্পারেটিভ হবে, তাহলে মোর, মোস্ট থাকলে এখানে কম্পারেটিভে কি হবে বলো তো, মোর হবে, মোর প্রিসিয়াস, প্রিসিআইওইউএস, মোস্ট প্রিসিয়াস, তাহলে মোর প্রিসিয়াস, মোর প্রিসিয়াস, এরপর হচ্ছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, মোস্ট আদার কেন হইলো, এনি আদার কেন হইলো না, কারণ ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, দেন মোস্ট আদার, মোস্ট আদার, তারপরে হচ্ছে এই ভেরি ফিউ এর পরের অংশ রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস, ঠিক আছে। তাহলে হোটেল সোনারগাঁও ইজ মোর প্রিসিয়াস দ্যান মোস্ট আদার রেস্টুরেন্টস, কি রেস্টুরেন্টস, মোর প্রিসিয়াস না, তো এটা তো এক্সপেন্সিভ, ঠিক আছে, অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ আছে, তাহলে এখানে এক্সপেন্সিভ, তাহলে মোর এক্সপেন্সিভ, ঠিক আছে, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ দেন মোস্ট আদার রেস্টুরেন্টস, মোস্ট আদার রেস্টুরেন্টস, এই পর্যন্ত শেষ। এটা কিন্তু তোমার হচ্ছে কম্পারেটিভ হয়ে গেল। এখন এইটাকে জাস্ট তোমরা যদি সুপারলেটিভ করো তাহলে কি হবে, তাহলে হোটেল সোনারগাঁও ইজ দা মোস্ট এক্সপেন্সিভ, ঠিক আছে, তখন দেন মোস্ট আদার কাটা যাবে, ইজ দা মোস্ট এক্সপেন্সিভ, হ্যাঁ রেস্টুরেন্ট, ইজ দা মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। ওকে, গট ইট। এটা কিন্তু খুবই কিন্তু সহজভাবে তোমরা কিন্তু এটা শিখতে পারলা। এরপরে পজিটিভ ডিগ্রিতে যদি জাস্ট এস থাকে, তাহলে এটাকে যখন তোমরা কম্পারেটিভ করবে তখন সেই ক্ষেত্রে শুরুতে তোমাদের নট মোর, কম্পারেটিভের ক্ষেত্রে কি বসবে, নট মোর, কম্পারেটিভের ক্ষেত্রে নট মোর বসবে, তারপরে কম্পারেটিভ ফর্ম ওয়ার্ড বসবে, তারপরে দেন বসবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তোমার অবশ্যই কিন্তু শেষেরটা কিন্তু শুরুতে চলে আসবে, ঠিক আছে। যেমন এবং হাবোধক হলে নাবোধক, আর হাবোধক হলে নাবোধক হলে নাবোধক হলে বসবে না, আর হাবোধক হলে নট বসবে, ঠিক আছে। যেমন দেখো, হি ইজ অ্যাজ টল as palm tree, তাহলে a palm tree is not taller than he,
জাস্ট অ্যাফার্মেটিভ আছে, এই কারণে তোমার নেগেটিভ হলো, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হইতো। ইউর ব্রাদার ইজ নট অ্যাজ ফেয়ার অ্যাজ ইউর সিস্টার, ঠিক আছে। তাহলে দেখো এখানে নট আছে, এই কারণে কিন্তু এখানে হবে না। ইউর সিস্টার ইজ ফেয়ার দেন ইউর ব্রাদার। জাস্ট অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, কিন্তু শেষেরটা শুরুতে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্টিভ পজিশনে বসবে। ওকে, এখানে প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসগুলো তোমরা সুন্দরভাবে করে ফেলবা। ওকে, আমরা এর মাধ্যমে কিন্তু দেখো আমরা এখন পর্যন্ত প্রায় 3টা টপিক কিন্তু আমরা কিন্তু কভার করতে পেরেছি। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা পড়েছি, ঠিক আছে। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়লাম, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ পড়লাম, হ্যাঁ। এরপর আমরা এই ডিগ্রিটা পড়লাম। ডিগ্রিতে কিন্তু মাত্র আমি তোমাদেরকে কয়টা রুলস দিয়ে শেখালাম? এই 3টা রুলস দিয়ে কিন্তু তোমাদেরকে আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শিখিয়ে দিলাম। এখন এটা জাস্ট তোমরা যদি পড়ো, মাথায় রাখতে পারো, একটা হচ্ছে তোমার নো আদার দিয়ে যদি পজিটিভ ডিগ্রি হয় তাহলে সেটাকে তোমার দেন এনি আদার বা দেন অল আদার থাকবে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। এবং যখন তোমরা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় বা ফিউ দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভের ক্ষেত্রে দেন মোস্ট আদার বসবে, এবং সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা বসবে। এরপরে তোমাদের হচ্ছে যদি কি থাকে, এস ডট ডট এস দিয়ে যদি তোমার পজিটিভ ডিগ্রি হয়, এটাকে যখন তোমরা কম্পারেটিভ করবে তখন সেই ক্ষেত্রে নট মোর প্লাস কম্পারেটিভ ওয়ার্ড বসবে এবং দেন বসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যাঁ, তো আমাদের এর মধ্যে কিন্তু টপিক যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো, থিওরিটিক্যাল বিষয়গুলো কিন্তু মোটামুটি শেষ হয়েছে। এখন আমরা যেটা হচ্ছে করব সেটা হচ্ছে আমরা আমাদের যে এই ইয়াগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো আছে, এই বোর্ড কোশ্চেনগুলো আমরা তোমাদের সাথে একসাথে আমরা কি করব, সলভ করব। তো তোমরা সবাই রেডি? আমরা এবার বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করি তাহলে তোমরা আরো অনেকটা তোমাদের যে এই অস্পষ্টতাগুলো আছে এই অস্পষ্টতাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শুরুতেই দেখো 1 নাম্বার কি বলতেছে। 1 নাম্বার বলতেছে এক্সক্লামেটরি সেন্টেন্স বানাইতে বলতেছে, ঠিক আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স এরকম তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, 10টা প্রশ্ন থাকবে, তো 10-এ 10। ওকে, এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে যে তোমাকে আসলে কি বানাতে হবে। প্রথমটা দেখো, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তোমরা আমার সাথে সাথে তোমরাও কিন্তু কমেন্টে কিন্তু লিখতে পারো যে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এটাকে তোমাকে কি বানাইতে বলতেছে? এটাকে তোমার বানাইতে বলতেছে যে এইটার তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সটা লেখার জন্য। তাহলে এটাকে আমরা কিভাবে করব? হ্যাঁ, যখন এক্সক্লামেটরি গেম করতে বলতেছে তখন আমাদের ভার্ব এবং সাবজেক্ট এই দুটো কিন্তু সর্বশেষে হচ্ছে ভার্ব যাবে, তার আগে সাবজেক্ট থাকবে। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে তোমার এই কি, এখানে হচ্ছে তোমার ইস, ওকে। এবং ক্রিকেট হচ্ছে তোমার সাবজেক্ট, এবং এখানে দেখো এ ভেরি আছে, তাহলে এ ভেরি থাকলে কি হবে বলতো? হোয়াট। এবং এক্সাইটিং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এক্সাইটিং গেম। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কিভাবে করব? আমরা এটার অ্যানসারটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে এ নাম্বার, তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম, এরপরে তোমার এই সাবজেক্টটা চলে আসবে ক্রিকেট, এরপরে ইস, ব্যাস আমার কিন্তু অ্যানসারটা কিন্তু হয়ে গেল যে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইস। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইস। হোয়াট অ্যান কেন বসালাম? কারণ এ ভেরি আছে, ভেরি এর পূর্বে আর্টিকেল আছে। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার। এরপরে 2 নাম্বারটা দেখো, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। এটা প্যাসিভ ভয়েস করতে বলছে, তোমাদের সিলেবাসে প্যাসিভটা নাই, ঠিক আছে। তবুও আমি তোমাদেরকে করে দিই। প্যাসিভটা আমরা করার সময় সাবজেক্টটা অবজেক্টের জায়গায় সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় অবজেক্ট পরিবর্তন করে তারপরে হচ্ছে আমাদেরকে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস যেহেতু নাই সেহেতু আমি এটা তোমাদেরকে করাচ্ছি না। তো এটা কি হবে? পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। তাহলে এখানে এটা হবে এরকম যে দিস গেম, পিপল অফ অল এজেস এনজয় দিস গেম ইজ এনজয়েড বাই দ্য পিপল অফ অল এজেস। এটা হবে তোমার এটার প্যাসিভ, এবং এটার অ্যাক্টিভ ভয়েস করতে বলতেছে যে ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা এরকম হবে প্লেড, পিপল প্লেড ইট, ঠিক আছে, অল ওভার দ্য পিপল প্লে ইট, প্রেজেন্ট থেকে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো এটা তোমার কম্পারেটিভ ডিগ্রি করতে বলতেছে, ঠিক আছে, যে অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। যে বর্তমান সময়ে এটা হচ্ছে আমাদের কান্ট্রিতে অনেক বেশি পপুলার গেম, ঠিক আছে। এটাকে তোমার কি করতেছে? কম্পারেটিভ ডিগ্রি করতে বলতেছে। তাহলে ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে কি হবে? অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে, নো আদার গেম, যেহেতু কম্পারেটিভ, তাহলে ইট ইজ মোর পপুলার দেন all other but than most other, it is more popular than most other game in our country। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা কিন্তু কিরকম হইলো? এটা হলো এরকম, ঠিক আছে, যে it is
মানে অ্যাট প্রেজেন্ট তো শুরুতে যেটা ফ্রেজ থাকবে সেগুলো বসাতেই হবে, ঠিক আছে, শুরুতে যেগুলো থাকবে সেগুলো বসাতে হবে। আচ্ছা, এটা কত নাম্বার? এটা হচ্ছে তোমার এই যে ডি নাম্বার। ওকে, ডি, at present it is more popular than most other বা than all other, ঠিক আছে, than most other অথবা হচ্ছে তোমার than all other game in our country, এই তো আমরা কিন্তু এটা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট কস্টলি গেম ক্রিকেট ইজ, তাহলে ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম, এটা তো খুব সহজ, ঠিক আছে। এরপর আছে অ্যাক্টিভ সেন্টেন্স, আছে অ্যাক্টিভ সেন্টেন্স তো তোমাদের নাই যেহেতু এটা বাদ দাও। নেগেটিভ, এই যে দেয়ার আর অনলি 2 ইউনিটস, তাহলে অনলি আছে, ঠিক আছে। অনলি থাকলে কি হয়, নাথিং বাট, তাহলে দেয়ার আর নাথিং বাট 2 আম্পায়ার্স টু কন্ডাক্ট দ্য গেম, ব্যাস হয়ে গেল। এরপর আছে ইট ইজ ফুল অফ বোথ অ্যান্ড আছে, তাহলে বোথ অ্যান্ড থাকলে কি হবে, নট অনলি বাট অলসো, তাহলে ইট ইজ ফুল অফ নট অনলি থ্রিল বাট অলসো এক্সাইটমেন্ট ফর দ্য সাসপেক্টার্স। এরপর হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য পজিটিভ ডিগ্রি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট টেস্ট প্লেয়িং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটাকে পজিটিভ বলতেছে, তাহলে ওয়ান অফ দ্য যেহেতু আছে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ, কি ভেরি ফিউ countries in the world are as prominent as prominent as মানে as prominent test playing as বাংলাদেশ, হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে নাম্বারটাতে হচ্ছে তোমার নেগেটিভ করতে বলতেছে, এগুলো একদম কিন্তু সহজ, বুঝছো, এগুলো তোমরা আই হোপ তোমরা এগুলো আমরা এখানে কয়েকটা করলাম, এরপর তোমাদের এখানে অ্যান্সার গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে তোমাদের যে ঝামেলাগুলো থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং এগুলোর এই যে এগুলো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার আমি সাথে তোমাদেরকে দিয়ে রেখেছি। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এই এইচডব্লিউ গুলো তোমরা করবা। তোমাদের পরীক্ষার আগে আগে আমরা আবারও এই টেস্ট পেপার সলভের উপরে আমরা হচ্ছে ওভারঅল আমরা আরো ক্লাস নেব, তখন আমরা আরো বিস্তারিত এগুলো কিন্তু তোমাদেরকে পড়াবো। আই হোপ এখন তোমাদের যতটুকু পড়ানো হয়েছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, এখন তোমরা নিজেরাই এই সবগুলো অ্যান্সার কিন্তু তোমরা নিজেরাই করতে পারবা। তো আজকের মতো তাহলে আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে নেক্সট ক্লাসে আরো একটা টপিক নিয়ে, সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।